প্রধান বিচারপতি জানো এস.কে. সিনহা, উনি আমাদের যে বিচারপতিদের শৃঙ্খলা নিয়ে, অপসারণ নিয়ে সংবিধানের প্রভিশন ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেটাকে সংসদে অ্যামেন্ডমেন্ট করেছে, পার্লামেন্ট হাতে এই ক্ষমতা নিয়ে নিয়েছে। তারপর হাইকোর্টে রিট করা হয়েছে, রিট করেছিলেন, রিটে সেখানে সেই অ্যামেন্ডমেন্টটা বাতিল করেছে, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল রেখেছে। পরবর্তী সরকারের পক্ষ থেকে আপিল করা হয়। মূলত সরকার চেয়েছিল বিচারক যে শৃঙ্খলা বা আচরণবিধি বা অপসারণ ব্যাপারে রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ চেয়েছে, এই জন্যই অ্যামেন্ডমেন্ট করেছিল উদ্দেশ্যে। পরবর্তী আপডেট ডিভিশন, ফুল আপডেট ডিভিশন 7 জন মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি সহ হাইকোর্টের আদেশটা, রায়টা বহাল রেখেছে। আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের সামার ভ্যাকেশন ছিল, সেই সামার ভ্যাকেশনের আগে 1 মাস আগে হঠাৎ করে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা, সাবেক প্রধানমন্ত্রী আত্মীয়, বললেন যে প্রধান বিচারপতি রায় পরিবর্তন করতে হবে, না হলে তাকে চেয়ারে বসতে দেওয়া হবে না। এটা ইম্পসিবল। এটা কথা আছে, সারা দেশের মানুষ জানে। ছোটবেলায় আপনারা শুনেছেন হাকিম লড়ে তো হুকুম লড়ে না, হাকিম মারা গেলেও কিন্তু হুকুম যেটা দেবে, রায় হবে সেটা থাকবে। এস.কে. সিনহা সাবেক প্রধান বিচারপতি, তিনি একা কিছু করার সুযোগ নেই। পরবর্তী পর্যায়ে বঙ্গভবনে যে সময় রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব, বঙ্গবন্ধু বিচারপতি ডাকা হলো, তাকে বলা হলো যে ওই আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর আত্মীয় যে বক্তব্য বাস্তবায়নের জন্য তার জন্য প্রধান বিচারপতির সঙ্গে নাম আসে। এই পরবর্তী আপনারা জানেন, হঠাৎ তাকে আইনমন্ত্রী যেন আনিসুল হক সাহেব ক্যান্সার বলছে, উনার ক্যান্সার হয়েছে, উনি বিদেশে চিকিৎসা করতে যাবেন। এস.কে. সিনহাকে তার প্রধান বিচারপতির বাসায় অন্তরীণ করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া। যাওয়ার সময় একটা প্রেস বিবৃতি কাগজ দিয়ে গেলেন সবাইকে যে আমি স্বেচ্ছা যাচ্ছি না, আমাকে জোর করে পাঠিয়ে দেওয়া। তারপর তাকে থাইল্যান্ডে গেছে, চিকিৎসা করে আসে, থাইল্যান্ডে চেক আপ করে বলছে আমি তো সুস্থ আছি, আমি দেশে আসবো। তাকে দেশে আসছে, পদত্যাগ করেন। সাংবিধানিক প্রভিশনগুলিতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির নিকট সহজে পদত্যাগপত্র দেবে, সেটা করা হয়নি। থাইল্যান্ডের এমবিসিতে তাকে পদত্যাগ করা হলো। তার বিরুদ্ধে শুধু পদত্যাগ করে ক্ষান্ত নেই, তার বিরুদ্ধে অনেক মিথ্যা হামলা দেওয়া হয়েছে, মিথ্যা হামলায় তাকে সাজা দেওয়া হয়েছে এবং দেশের প্রধান বিচারপতি এখন রিফিউজি হিসেবে কানাডায় আছে। এই ব্যাপারে কারা জড়িত ছিল? তৎকালীন রাষ্ট্রপতি, সরকার প্রধান এবং অন্য যারা জড়িত ছিল এবং গোয়েন্দা সংস্থার লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের তদন্ত করা উচিত। আমি মনে করি এস.কে. সিনহার সকল মামলা প্রত্যাহার করা উচিত দাবি জানাচ্ছি। পাশাপাশি তাকে যেন দেশ ফিরিয়ে আনে ব্যবস্থা গ্রহণ করবে।